এক শিকারী ছোট্ট একটি পাখি ধরল। পাখিটি খুব বুদ্ধিমান ছিল। পাখিটি শিকারীর খুব প্রশংসা করতে লাগল যে, তুমি অনেক বড় শিকারী, জীবনে অনেক বাঘ মেরেছ, অনেক ভাল্লুক মেরেছ, আর আমি একটা ছোট্ট পাখি, আমার ওজন 100 গ্রামও না। আমাকে খেয়ে কি তুমি মজা পাবে? আমাকে খেলে তো তোমার পেটও ভরবে না। তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও। তোমাকে এমন 3টি মূল্যবান বাণী শোনাবো যা তোমার সারা জীবন কাজে লাগবে। এমনভাবে সে কথাবার্তা বলছিল যে শিকারীর মন নরম হয়ে গেল। কারণ প্রশংসা পেতে সবাই পছন্দ করে, আর একজনকে গলানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রশংসা করা। শিকারী ভেবে দেখল, ঠিকই তো, এত ছোট্ট পাখি খেয়ে তো কোনো লাভ নেই। তার চেয়ে শুনি পাখিটা কি বলতে চায়, হয়তো এতে আমার লাভ বেশি হবে। শিকারী রাজি হওয়ায় পাখিটি বলল, আমি প্রথম বাক্যটি বলবো তোমার হাতের ওপর বসে, দ্বিতীয় বাক্যটি বলবো এই গাছের ডালে বসে, আর তৃতীয় বাক্যটি বলবো গাছের মুখ ডালে বসে। শিকারী বলল, ঠিক আছে। পাখি বলল, কখনো অধিক কল্পনা করো না, যা বাস্তব নয় সেটা কখনো বিশ্বাস করো না। শিকারী বলল, ঠিক কথা, সত্যি তাই। কখনো অবাস্তব কথায় বিশ্বাস করতে নেই। পাখি বলল, এবার আমাকে গাছের ডালে যেতে দাও, আমি দ্বিতীয় বাক্যটি বলবো। শিকারী ছেড়ে দিল। গাছের ডালে উঠে পাখি বলল, যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না। শিকারী বলল, এটাও ঠিক, যা আর আমার নেই তা নিয়ে আফসোস করা তো বোকামি। পাখি এবার মুখ ডালে উঠল। শিকারী বলল, এবার তৃতীয় উপদেশটি বলো। পাখি বলল, তৃতীয়টি বলার আগে দেখে নি আগের দুটি উপদেশ থেকে তুমি কিছু শিখেছ কিনা। পাখিটি বলল, আমার পেটে আছে 200 গ্রাম ওজনের একটি মুক্তো। শুনে শিকারী খুব আফসোস করতে লাগল। হায় হায়, এ আমি কি করলাম? ধনী হওয়ার এত সহজ সুযোগ হাতছাড়া করলাম। বলেই পাখিকে ধরার ব্যর্থ চেষ্টায় ওপরের দিকে লাফাতে লাগল। কিন্তু পাখি তো তখন মুখ ডালে। সে হাসল আর বলল, দেখো, আমি আগেই বলেছিলাম, অবাস্তব কথা কখনো বিশ্বাস করো না। আমার ওজনই 100 গ্রাম, আমার ভেতরে 200 গ্রামের মুক্ত থাকবে কিভাবে? বলেছিলাম যা হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনো আফসোস করো না, কিন্তু তুমি তাই করেছ। তোমাকে আর কোনো উপদেশ দেওয়া অর্থহীন, কারণ অধিকাংশ মানুষের মতো তুমিও উপদেশ শুধু কান দিয়ে শুনেছ, কিন্তু তা থেকে কিছুই শেখোনি। প্রিয় মানুষটার সাথে কথা না হলেও হয়তো থাকা যায়, কিন্তু তাকে না ভেবে থাকা যায় না। আসলে ভালোবাসা এমনই হয়। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয়, তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। নিজেকে ভালোবাসতে শেখো, কারণ নিজেকে ভালোবাসতে পারলে তোমাকে গুরুত্ব দেওয়ার মতো মানুষের অভাব হবে না। জীবনের সব লড়াই একাই লড়তে হবে। মানুষ কেবল সান্ত্বনা দিয়েই চলে যাবে, কেউ সাথে থাকবে না। তাই একটু কষ্ট করে হলেও একা চলতে শেখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছ, তার কিন্তু তোমাকে ছাড়া ভালোই চলছে। দেরিতে হলেও নিজের পায়ে অন্তত দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে। নিজেকে কখনো ছোট মনে করো না। মনে রাখবে, পায়ের নিচে থাকা দুর্বা ঘাসটাই পুজোর কাজে লাগে, মাথার উপরের তাল গাছটা নয়। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু যারা দুঃসময়ে পাশে ছিল তাদের ঋণ কখনো পরিশোধ করা যায় না। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না। খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না। সুন্দর সূর্যাস্ত দেখার জন্যেও সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। আর আপনি সম্পর্কের মধ্যে একটু ঝগড়া মান অভিমান হলেই ছেড়ে যাওয়ার চিন্তা করছেন। সত্যি কথা কি জানেন? যে কোনো সম্পর্কে ঝগড়া মান অভিমান হওয়াটা অসম্ভব কিছু না। তাই বলে ছেড়ে যেতে হবে কেন? একটু মেনে নিয়ে শেষ পর্যন্ত থাকুন।
অবশ্যই শেষটা সুন্দর হবে। এমন একটা দিন আসুক, আমাকে অবহেলা করা মানুষগুলো আমার সফলতা দেখে আফসোস করুক। 4 স্বভাবের লোক দুনিয়া ও পরকালে শান্তিতে থাকে। 1 যার মেজাজ নরম, 2 যার স্বভাব কোমল, 3 যারা খুব মিশুকে, এবং 4 যার আচরণ সহজ সরল। পাওয়া না পাওয়ার হিসেব করি না, ঈশ্বর যা দিয়েছেন তা নিয়েই আমি খুশি। সব ইচ্ছা কি আর পূরণ হয়? মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বাঁচতে হয়। কিছু মানুষের জীবনের ডিকশনারিতে শুধু দুটোই শব্দ পাওয়া যায়, মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে মোটিভেট করে আরো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।